কয়টা হয়েছে ক্যারেট? 12টা 17টা হয়েছে। সেদিকে দেখে আপনার নিয়ে বেরো গাই যে শেরপুর থেকে আসছে যে ভাইরা বাচ্চা নেওয়ার জন্য। দেখেন তারা প্রায় 2300 পিস বাচ্চা নিয়ে যাবে। যাদের দেশি মুরগি বাচ্চাগুলো লাগবে তারা সরাসরি আমাদের জায়গায় যোগাযোগ করতে পারেন। দেখেন কি সুন্দর দেশি মুরগি বাচ্চাগুলো দিচ্ছি। বাংলাদেশের 64টা জেলায় আমরা বাচ্চাগুলো দিয়ে থাকি। যদি কেউ ভাবেন যে বাচ্চাগুলো নেবেন, হ্যাঁ ইনশাল্লাহ নিতে পারেন। হ্যাঁ আড়াও ধরে নেয়া এগুলো হচ্ছে আমাদের মেশিন। ডিম দেওয়া আছে, দেখেন ডিম দেওয়া। আল্লাহ লিখে সাফাই। হ্যাঁ টোকা টোকা যা আছে সব ধরে নেও, তারপর বাস হয়ে যেতে হবে, এক বোটা দেবো। ওভার টেম্পারেচার মারতে আছে গো, ওভার টেম্পারেচার। দেখি দেখছেন তো 37 সিটিং দিছি, 66 আছে আর্দ্রতা। আসসালামু আলাইকুম। আমাদের এই যে দেশি মুরগি বাচ্চাগুলো ডেলিভারি দিই বাংলাদেশের 64 জেলায়। আজকে আমাদের হ্যাচারিতে কিছু এখানে মোটামুটি 2200 পিস বাচ্চা যাবে, এগুলা গুনতেছি, প্যাকেট করতেছি। তার বিস্তারিত দেখতে পারতেছেন। আমরা বাচ্চাগুলা ছাঁটাই বাছাই করে সুন্দরভাবে এগুলা কাস্টমারে দেওয়ার চেষ্টা করি এবং কি দেই। যারাই বাচ্চা নেবেন ভাবছেন বাংলাদেশের 64 জেলা থেকে চলে আসবেন আমাদের ইয়াসিন এগ্রো হ্যাচারি জামালপুরে। আসলে পিওর সুন্দর ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে লেনদেন একদম সহজ, এখানে টাকা পয়সা মাস দেওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে লোকজন আসে, আইসা দেখে বুঝে নিয়ে যায় এবং যারা না আসতে পারে তারা আমাদের কাছে ফোন দেয়। ফোন দিয়ে বিস্তারিত কথা বলে আমরা মালগুলা বাসে সিএনজিতে বিভিন্নভাবে আমরা কিন্তু তাদের কাছে পাঠাই থাকি। আমাদের এই মালের থেকে মোটামুটিভাবে যে বৈশিষ্ট্যগুলো আছে, ভালো মানের এ গ্রেড 100% সুস্থ সবল বাচ্চা, পিওর দেশি মুরগি বাচ্চাগুলা কীভাবে পালবেন, বিভিন্ন গাইডলাইন এবং কি বাচ্চাগুলো কতদিন পালতে কি মেডিসিন দিতে হয়, এর আমাদের কাছে একটা বই আছে বা আমরা লিস্ট দিয়ে দিব। এই লিস্ট মোতাবেক পালতে পারবেন। আপনি যদি নতুন হন কোনো সমস্যা নাই। আমাদের মেডিসিন সাপোর্ট এবং খাদ্যের তালিকা, ভ্যাকসিন তালিকা এবং এটা পরিচালনা বিস্তারিত তথ্য আমাদের এই ভিডিওতে পাবেন। এবং কি আমাদের আরও নেক্সট এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, চাইলে এই ভিডিওগুলো থেকে সংরক্ষণ করতে পারেন বা দেখতে পারবেন, আপনার যেটা কাজে লাগবে। গলা ছিলে নাই, সমস্যা নাই। সুতন খাইছে আঙুর থাকবো মরবো না। হ্যাঁ আঙুর মরবো না, কিচ্ছু হবো না। আপনারা কইছি সবসময় কম করে বাচ্চা ফোটার করবেন, একটা বাচ্চা নষ্ট হবো না। দেখেন কি পরিমাণ ডিমগুলো নষ্ট হয় রে ভাই, ওই যে দেখেন ডিম, সব ডিম নষ্ট হয়।